আপনারা কি কখনো এমন কাউকে দেখেছেন যে নিজের সামর্থ্য আর রূপ নিয়ে বড্ড বেশি অহংকার করে, নিজেকে অন্যদের চেয়ে সেরা মনে করে? কিন্তু প্রকৃতি আমাদের বারবার এক কঠিন শিক্ষা দেয়, আর তা হলো অহংকারী পতনের মূল কারণ। আজ আমি আপনাদের এমন এক কচি পাতার গল্প শোনাব যে নিজেকে এই বিশাল জগতের কেন্দ্রবিন্দু মনে করত। স্বাগতম গাইডিং গ্লো বাংলা টেলসে। গভীর এক অরণ্যের মাঝখানে দাঁড়িয়েছিল এক বিশাল প্রাচীন ওক গাছ। শত বছর ধরে সে আকাশ ছুঁতে চেয়েছিল। প্রতি বসন্তে সেই গাছে হাজার হাজার নতুন পাতা জন্মাত। তারা একে অপরকে ভাই বোন মনে করে বাতাসের তালে দুলত আর সুখে থাকত। কিন্তু এক বসন্তের ভোরে গাছের একেবারে নিচের এক অন্ধকার ডালে এক অদ্ভুত কচি পাতার জন্ম হল। সে জন্মানোর পর থেকেই তার মনে ছিল একরাশ তিক্ততা আর ক্ষোভ। সে উপরের ডালের পাতাদের দিকে তাকিয়ে ভাবত, ইস, ওরা কত উপরে, কত আলো পাচ্ছে, আর আমি নিচে অন্ধকারে পড়ে আছি। সে জানত না এই অন্ধকারই একদিন তাকে চরম বিপদ থেকে রক্ষা করবে। দিন কয়েক পরেই শান্ত অরণ্যের রূপ বদলে গেল। আকাশ কালো করে মেঘ জমল। শুরু হলো কাল বৈশাখীর তাণ্ডব। সাথে ছিল বড় বড় শিলাবৃষ্টি। সেই কচি পাতাটি ছিল ভীষণ নরম। বৃষ্টির এক ফোঁটা আঘাতেই সে ছিঁড়ে যেতে পারত। সে ভয়ে কুঁকড়ে গেল, মৃত্যুকে চোখের সামনে দেখতে পেল। কিন্তু ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। তার ঠিক ওপরে থাকা বয়স্ক আর বড় পাতাগুলো নিজেদের শরীর বাঁকিয়ে তাকে ঢেকে ফেলল। তারা নিজেরা ঝড়ের প্রতিটি আঘাত সহ্য করল। শিলার আঘাতে তাদের শরীর ক্ষতবিক্ষত হলো, ছিঁড়ে গেল। তবুও তারা সেই ছোট পাতাটিকে আগলে রাখল। তারা মৃদু স্বরে বলল, ভয় পেও না ভাই, আমরা আছি। ঝড় থেমে যাওয়ার পর কচি পাতাটি যখন দেখল সে অক্ষত আছে, সে একবারও বড়দের ত্যাগের কথা ভাবল না। উল্টো সে দম্ভ করে ভাবল, আমার গায়ে নিশ্চয়ই অনেক জোর, তাই এই প্রলয়ঙ্করী ঝড়ও আমার কিছু করতে পারল না। অন্যের ভালোবাসা সে বুঝল না, বুঝল শুধু নিজের মস্ত বড় মিথ্যে অহংকার। অরণ্যে গ্রীষ্মকাল এলো। গাছের গোড়ার সবচেয়ে কাছে থাকায় মাটি থেকে সব পুষ্টি আর রস এই কচি পাতাটি সবার আগে পেত। ফলে সে খুব দ্রুত অনেক বড়, গাঢ় সবুজ আর চকচকে হয়ে উঠল। সে দেখতে সত্যি অপূর্ব ছিল, কিন্তু তার মনটা হয়ে গেল কদর্য। সে উপরের সেই বয়স্ক পাতাগুলোর দিকে তাকিয়ে বিদ্রূপের হাসি হাসত। যারা রোদে পুড়ে ফ্যাকাশে হয়ে গেছে তাদের দেখে সে বলতো, ছি, তোমাদের কি বিশ্রী দেখতে, নিজেদের জীর্ণ শরীর নিয়ে ঝুলে আছো কেন? আমাকে দেখো, আমি এই গাছের আসল রাজা। সে ভুলেই গিয়েছিল ওই বয়স্ক পাতারা রোদ আটকে ছায়া না দিলে প্রখর তাপে সে কবেই শুকিয়ে কাঠ হয়ে যেত। অহংকার তার বিবেককে অন্ধ করে দিয়েছিল। সে নিজেকে অমর ভাবতে শুরু করল। এরপর এলো শরৎকাল। বনের রূপ বদলে সোনা ঝরা রং লাগলো। প্রকৃতির অমোঘ নিয়ম অনুযায়ী শীতের আগে পাতাদের ঝরে পড়তে হয়, যাতে তারা মাটির নিচে পচে গিয়ে গাছের শিকড়কে পুষ্টি আর উষ্ণতা দিতে পারে। বয়স্ক পাতারা একে একে বিদায় নিতে লাগলো। তারা যাওয়ার সময় সেই অহংকারী পাতাটিকে ডাকল, ভাই, এসো আমাদের সাথে, মাটির কাছে ফেরার সময় হয়েছে, জীবন চক্র পূর্ণ করার সময় হয়েছে। কিন্তু অহংকারী পাতাটি রাগে ডালটা আরও শক্ত করে আঁকড়ে ধরল। সে চিৎকার করে বলল, আমি তোমাদের মতো হীন নই, আমি মাটিতে পচে মরতে আসিনি, আমি এখানেই থাকব, চিরকাল সবুজ থাকব। সে দেখল তার চোখের সামনে পুরো গাছ খালি হয়ে গেল, সব ভাই বোন মাটিতে মিশে গেল, আর সে একা সেই মৃতপ্রায় ডালে ঝুলে রইল। সে ভাবল সে জিতে গেছে, কিন্তু সে জানত না প্রকৃতিকে অস্বীকার করার পরিণাম কত ভয়াবহ। সেদিন রাতেই নামল কনকনে শীতের তুষারপাত। চারিদিক বরফে ঢেকে গেল। একা সেই পাতাটি শীতে কাঁপতে লাগল। তার সবুজ শরীর ধীরে ধীরে নীল হয়ে শক্ত হতে শুরু করল। সে নিচে তাকিয়ে দেখল ঝরে পড়া পাতারা সবাই একসাথে বরফের নিচে গাছের শিকড়কে পরম মমতায় উষ্ণতা দিচ্ছে। তারা সবাই শান্তিতে ঘুমিয়ে আছে, আর সে এখানে একা,
বরফে জমে পাথর হয়ে যাচ্ছে। শরীরের শেষ রক্তবিন্দু যখন হিম হয়ে এলো, মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তার মনে হলো, ইস, আমি যদি অহংকার না করে ওদের সাথে যেতাম, তবে আজ আমি একা থাকতাম না, আজ আমি গাছের শিকড়কে বাঁচাতাম। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। একটি হালকা বাতাস এলো, আর সেই জমে যাওয়া শক্ত পাতাটি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে বরফের ওপর ঝরে পড়ল। বন্ধুরা, এই গল্প আমাদের এক চিরন্তন সত্য শেখায়। একা বেঁচে থাকায় কোনো সার্থকতা নেই, বীরত্ব নেই। জীবনের সার্থকতা লুকিয়ে আছে সবার সাথে মিলেমিশে থাকায়, একে অপরের ত্যাগের সম্মান করায়। অহংকার আপনাকে হয়তো সাময়িক তৃপ্তি দেবে, কিন্তু শেষে আপনাকে একা করে দেবে। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, এবং এমন আরও শিক্ষণীয় গল্পের জন্য আমাদের চ্যানেল গাইডিং গ্লো বাংলা টেলস সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।